আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। দুইটা মেসকে আমরা একসাথে কাটিং করতেছি। এখানে 3.5 গজ করে কাপড় আছে। আমরা 4 বাজে ভাঁজ দিয়ে মাথা ভাঁজ করে নিলাম। এরপরে প্রথমে ওই যে নিচের বর্ডারটা সোজা করো, এটা দাগ দাও আগে। নিচে কাপড় কতটুকু আছে আদি ধরো, এই তেলে এই চাপ দাও। এবার নিচে বর্ডারের জন্য একটা দাগ দাও 2 ইঞ্চি। এবার আমাদের মেশিন লম্বা কত? 54 হলে 54 ইঞ্চি। এই যে এই পাশের এই দাগটা আছে, এই দাগের 54 ইঞ্চি এদিকে দাগটা দাগ দাও। মাথা একটা দাগ দাও। দাগ দেওয়ার পরে এখানে কান্দির যে শিলেটা আমরা দিব, হ্যাঁ, এই শিলেটার জন্য আরো 1/2 ইঞ্চি একটা দাগ দাও এই পাশে। হ্যাঁ, মাথা এইভাবে সহজ নিয়মে কাটিং করলে ভুল হওয়ার কোনো চান্স নাই। এবার এই কাপড়টা আমরা আগলা করে এলাম, এই কাপড়টা আগলা করে এলাম। আস্তে কেসিতে বালা করে ধরো। আচ্ছা, এখন যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমরা কাস্টমার চাইছিল 3/4 হাতা দেওয়ার জন্য, তো আমরা 3/4 হাতাই দেবো, কোনো সমস্যা নাই। হাফাতা হইলে হাফাতাই করতাম। এখন মূল হিসাব হলো এখানে প্রথমে আমরা সেলাইয়ের জন্য এই যে এই মাথা থেকে এদিকে 1.5 ইঞ্চি একটা দাগ দাও। 1.5 ইঞ্চি এটা দাগ দিলে এরপরে ওনার বডি 38 ইঞ্চি বডি হবে। 38 হলে সেলাই সহকারে 40 হলে 40-এর 4-এর 1 অংশ হলো 10 ইঞ্চি। এটা এদিকে ভাঁজ দাও, 4 ভাঁজ একসাথে। আচ্ছা, রাখো। এবার এই দাগ থেকে এদিকে 10 ইঞ্চি লো, এই হলো 10। তাহলে এই বাংলাটা আর একটু যাবো, আবার দাও 10 ইঞ্চি, ঠিক আছে না? আচ্ছা, এরপর হলো এই কান দিয়ে আমরা 15 ইঞ্চি দেবো। তো 15 ইঞ্চির অর্ধেক 7.5 ইঞ্চি এবং মোড়া 6.5 লো। আমরা আজকে যে মাপটা দিলাম এই মাপটা 38 থেকে 40, এই মাপ অনুযায়ী আপনারা কাটিং করতে পারবেন। এবার গলালো 2.5 ইঞ্চি এবং এমনি 5 ইঞ্চি। আচ্ছা, এই দাগের পরে আমাদের এদিকে কাপড় কতটুকু আছে? 2.5 করে এভাবে একটা দাগ দাও। এখানে প্রথমে 5 ইঞ্চির একটা গোল দাগ দাও। এবারে যে এই পাশে যেমন 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি করে এইভাবে গুণা দিয়া এমনি একটা দাগ দাও। এবারে যে এখানে মোড়ার দাগটা দাও। মোড়া কি বেশি মনে হয় লাগতো এখান থেকে এদিকে কত? 6.5 করলাম না? না, এখান থেকে কাপড় এই যে 6.5। দাগ দাও। এই দাগটা শেষ হবে 1.5 ইঞ্চির দাগের এখানে। তাই এবার বিসমিল্লাহ করে কাটো, গোল যেন হয় সুন্দর করে। গোড়ার দিদি আস্তে আস্তে কাটো। গোল গলা যারা মেসকি কাটিং করবেন তারা এই মাপ অনুযায়ী যদি কাটিং করেন তাহলে একদম অ্যাকুরেট হবে। এখন ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে এই বরাবর অনুযায়ী এদিকে একটা দাগ দাও। এবার এটা এই এলোমেলো অংশটা সমান করে এলো, নিচের পাট যেন না কাটা পড়ে। আচ্ছা,
এবার মোড়া কাটি এলো। তাহলে আমাদের টোটাল বডি কাটিং করা শেষ। এই এখানের যে বাড়তি কাপড় আছে এই বাড়তি কাপড়গুলো আমরা এভাবে কুচিয়ে দিলে এই মিক্সির বডির পার্ট আমরা কাটিং করা শেষ। এবার হাতার কাপড়টা নাও। হাতা কি হাতা বুঝলো? 3/4 দাও, দুটোটা একসাথে বিছাও। এবার মোড়ার জন্য 3 ইঞ্চি দাগ দাও। হাতার লম্বা কত টোটাল? 16-17 কাপড় বেশি আছে যেহেতু 18 দাও। আচ্ছা, হাতার মুখ 10/11 দাও। এবার শেপ দিয়ে দাগ দাও। প্রিয় দর্শক, আপনারা চাইলে হাফ হাতাও দিতে পারবেন। এটা যেহেতু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা করতেছি, এরা 3/4 দিতে বলছে, সেজন্য আমরা 3/4 দিতেছি। দর্জি কাজের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। কাটিং করো। আমাদের মেক্সি কাটিং করা শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।